হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে না আল্লাহ পাক ডাকলেন। ডাকার পরে বললেন যে জিবরিল, আজকে যে রাত্রি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, আজকের এই রাত্রিতে আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি দিদার করব, বলেন সুবহানাল্লাহ। তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে জিবরিল, আজকে যাও জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দাও এবং জান্নাতকে সুন্দর করে সুসাজে সুসজ্জিত করে দাও এবং আসমান থেকে জমিন পর্যন্ত যত ফারিস্তা মণ্ডলী আছে তাদেরকে অনুমতি দাও, তারাও যেন আজকে সুসাজে সুসজ্জিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এবং বললেন মওলানা মালায়েকা জিবরিল শোনো, মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালামকে বলে দাও যে আজকে রাত্রিতে পৃথিবীর বুকে যেন কারো জান কবজ না করা হয়, বলেন সুবহানাল্লাহ। বললেন যাও আমার নবীর নিকটে চলে যাও। যাওয়ার পর আমার নবীকে বলো যে আজকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করার জন্য, দেখা করার জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া মুশতারাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিমুস সালাম সহ 70,000 ফেরেশতা সহ দুনিয়ার জমিনে নাযিল হওয়ার পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নিকটে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে আমার নবী হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজির চোখ বন্ধ অবস্থায় আছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে একবার মনে করতেছেন যে আল্লাহ বলেছেন যে তাড়াতাড়ি নবীকে নিয়ে এসো। এই দিকে নবী আমার বিশ্রাম করতেছেন। এখন যদি নবীকে জাগানো হয়, নবীকে যদি ডাকা হয়, তো হতে পারে নবীর আরামের ব্যাঘাত ঘটে যেতে পারে বা নবী মুস্তাফার প্রতি কোনো বেয়াদবি হয়ে যেতে পারে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন। একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে নবীর মুহাব্বত। একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে নবীর বিশ্রাম। বলে কি করা যায়? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে তাওয়াজ্জুহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জিবরাইল শোনো, তোমাকে আমি যে ঠোঁট দান করেছি, এই ঠোঁট দ্বারাতে আমার নবীর কদম মুবারকে চুমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বললেন যে আমার নবীর কদম মুবারকে তুমি চুমা দিয়ে দাও। মরহুমুল মালায়েকা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনই কদম মুবারকে নবীর চুমু দিয়ে দেওয়া, নবী আমার চোখ খুলে গিয়েছে। কারণ একটা কথা আপনাকে আমি বলে রাখি যে নবীর ঘুম হলো আমার আপনার মতো নয়। কেমন? নবীদের চক্ষু বন্ধ থাকে কিন্তু অন্তর জাগ্রত থাকে। এই জন্য আমি আপনি ওযু অবস্থায় ঘুমিয়ে যদি যাই তো আমার আপনার ওযু নষ্ট হয়ে যায়। ফাতওয়ায়ে স্বামীর মধ্যে লেখা আছে কিন্তু নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, বলেন সুবহানাল্লাহ। নবী যদি ঘুমিয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। কেন হয় না? কারণ তিনার চোখ বন্ধ থাকে, অন্তর জাগ্রত অবস্থায় থাকে। এই জন্য নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। তো নবী আমার চোখ খুললেন, খোলার পরে বললেন জিবরিল কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমতে হাজির। মিকাইল হাজির, ইসরাফিল হাজির, ইসরাঈল হাজির, 70,000 ফেরেশতা আপনার আজকে খিদমতে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আজকে রাত্রিতে আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চায়। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বেরাদারে ইসলাম। তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে আমার উঠালেন। নবী আমার উঠলেন। উঠার পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সামনে ওই রাত্রিতে সিরাতে রাস্তার বর্ণনা লিখেছেন।
যে পুসিরাতে রাস্তা কেমন হবে নবীকে আমার বর্ণনা দিতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ পুসিরাতে রাস্তা হবে খুব ভয়ঙ্কর রাস্তা খুব খতরনাক রাস্তা খুব জটিল রাস্তা বলে ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তা হবে চুলের চাইতেও পাতলা আর ব্লেডের চাইতেও ধারালো আপনার উম্মাতানিকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে তো যেমনই এই কথা বলা আমার নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আছে এ আজিজারে মুহতারাম আজ আপনাকে বলে যেতে চাই একটা বাড়িতে বাপ যদি মারা যায় মা যদি মারা যায় ছেলে যদি মারা যায় মেয়ে যদি মারা যায় একটা বাড়িতে বিবাহের আয়োজন যদি করা হয় 10 বছর আগে বাপের ইন্তেকাল যদি হয় 20 বছর আগে মায়ের ইন্তেকাল যদি হয় 30 বছর আগে দাদার ইন্তেকাল যদি হয় আর ওই বাড়িতে বিবাহের আয়োজন করা হয় তো যার বিবাহ হবে যে দুলহা সাজবে ওর বাপ যদি 10 বছর আগে ইন্তেকাল করে ও বাপ বলে মনে করে না আজকে মা যদি 5 বছর আগে ইন্তেকাল করে মার কথা মনে করে না দাদা যদি 30 বছর আগে ইন্তেকাল করে দাদার কথা মনে করে না কেমন করে না আজকে হলো তার বিবাহ নতুন সাথে সজ্জিত হবে সুন্দর আকারে পোশাক পরিধান করে আজকে যাবেন উনি বিবাহ করতে কিন্তু আজ আপনাকে বলি মেরাজের রাত্রিতে নবী সাজতেছেন মেরাজের দুলহা নবী সাজতেছেন মেরাজের দুলহা কিন্তু ওমনও আজকে আনন্দের সমাজে আমার আনিসে বেকাশা শক্তি কাওমাকা বেচারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই রকম আনন্দের সমাজে এই গুনাহগার উম্মতকে ভুলে থাকতে পারেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরাজের রাত্রিতে নয় নবী আমার নূর অবস্থাতে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ যখন পড়লেন আল্লাহ বললেন যে হাবিব আমি তোমার উপরে খুশি হয়েছি বলো কি চাও নবী ওই মুহূর্তে একটাই কথা বলেছিলেন গুনাহগার উম্মতকে নাজাত চাই মায়ের পেটে এসে একটাই কথা গুনাহগার উম্মতকে নাজাত চাই দুনিয়ার বুকে গুনাহগার উম্মতকে নাজাত চাই মক্কার জমিনে গুনাহগার উম্মতকে নাজাত চাই মদিনার বুকে গুনাহগার উম্মতকে নাজাত চাই বদরের প্রান্তরে গুনাহগার উম্মতকে নাজাত চাই আজকে উহুদের প্রান্তরে গুনাহগার উম্মতকে নাজাত চাই তায়েফের প্রান্তরে গুনাহগার উম্মতকে নাজাত চাই এমনকি ইন্তেকাল করার পরে মদিনার বুকে শুয়ে শুয়ে একটাই আরজি করতেছে রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ এ আকিদার মুহতারাম আবার নবীর যেদিন ইন্তেকাল হলো নবীর ইন্তেকালের পরে নবী আমার শেষ কসম দিয়েছিলেন আমার শেখ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সুবহানাল্লাহ হযরত আলী বলেন যে নবীজির যখন শেষ কসম আমি কমপ্লিট করলাম তো তাকিয়ে দেখলাম যে আমার নবী চোখের পলকের উপরে এক ফোঁটা পানি পড়ে আছে তো আমি চিন্তা করলাম আমার নবীর এই চোখের পানি কবরে কেমন করে যাবে হযরত আলী বলেন আমি মাথাকে নিচু করলাম চিন্তা করলাম নবীর চোখের পানিকে আমি চুষে পান করে নিব বলে কসম খোদার আমি তো ওই পানিকে চুষার জন্য মস্তককে নিচে করলাম তো দেখতেছিলাম যে আমার নবীর ঠোঁট মোবারক গিলতেছে সুবহানাল্লাহ আমি কান লাগিয়ে আওয়াজ একটাই পেতেছিলাম নবীর হোঠ মোবারক একটাই কথা বলতেছিল রব্বি হাবলি উম্মতি আজ সেই নবী উম্মত হয়ে এই নবীকে আমরা ভুলে থাকি এই নবীকে আমরা মনে করি যে আজ নবী কত কষ্ট করেছেন নবী কষ্ট করার কি দরকার ছিল নবীকে তো আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন নবী তো জান্নাতের মালিক তো কেন নবী মক্কায় মার খাবেন কেন নবী তায়েফে মার খেলেন কেন উহুদের প্রান্তরে নবীজি তান্দার মোবারক শহীদ হলো একটাই কারণ তার নাম হলো যে এই গুনাহগার উম্মতের নাজাতের জন্য বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান আজ আমরা নিজেরাই নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি দিয়ে আমরা ব্যস্ততা হচ্ছি আর আপনার নিকটে আরজ করি এর আগেও করেছিলাম অন্য জায়গা দেখতে হবে বিশেষ করে আপনার কালিয়াচক দেখেন আজ মানছে মুসলমান হচ্ছে মুসলমান যারা আমাদের বিরোধিতা করে যারা ওই মুসলিম হিন্দু অন্যান্য জাতির যারা আছে তারা তো
ছোপেতে বসে আছে যে মুসলমানকে কখন কমজোর করা যাবে। তো তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে যে সারা তারা নিজেরা বলছিস, আমাদেরকে মারার দরকার নেই। আপনি সারা পৃথিবীর বুকে এই ইতিহাস কম পাবেন যে হিন্দুকে কম মারে, এই ইতিহাস আপনি পাবেন না। আমি আপনার এই শ্রীরামপুরে 8 বছর আমার জীবন অতিবাহিত আমি করছি। আমি 8 বছরের মধ্যে কোনোদিন শুনিনি যে মৌলিক পাড়াতে এক হিন্দুকে মেরেছি। কিন্তু আপনার কালিয়াচকে শয় শুনেছি আব্দুল সাত্তার ভাই মেরেছে আব্দুর রহমান কি শুনেছি না শুনিনি? মানে মুসলমান মানছে মুসলমানকে, অর্থাৎ আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর নবী আমার এই উম্মতের জন্য সারা জীবন কষ্ট করে গেছি। আপনাদের নিকটে আরজ করি, নিজেরা কাটাকাটি করিয়েন না। এখন সারা পৃথিবীর বুকে মুসলমানদের যা অবস্থা, কখন যে ময়দানে নামতে হবে এটা কোনো গ্যারান্টি নাই। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নবী আমার ওই মেরাজের রাত্রিতে এই গুনাহগার উম্মতকে ঘুরে থাকেন। নবী আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমতে হাজির, মিকাইল হাজির, ইসরাফিল হাজির, ইজরাইল হাজির, 70,000 ফেরেশতা আপনার খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, খিদমতে কি কোনো কমতি পড়লো? খিদমতে কি কোনো ভুল হলো? আপনার দুই চোখে পানি কেন? তো বলে, জিবরাইল, তুমি একটু আগে বললে না সিরাতে রাস্তা হবে কঠিন, যে রাস্তা দিয়ে আমার এই গুনাহগার উম্মতানিকে পার হতে হবে, যে রাস্তা হবে চুলের চাইতেও পাতলা আর ব্লেডের চাইতেও ধারালো। তো জিবরিল, আমার উম্মত কমজোর, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী। আমার চিন্তা হয় ওই কিয়ামতের কঠিন দিনে আমার এই গুনাহগার উম্মত ওই রাস্তা দিয়ে পার কেমন করে হবে, অতিবাহিত কেমন করবে, রাস্তা পারাপার কেমন করে করবে। তো বললেন মালাইকা তাইরে সিদরা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের বললেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ওই পুরুষরাতের রাস্তা আপনার গুনাহগার উম্মত যখন পারাপার করবে, তো আমি জিবরাইল নিজের পর্দা বিছিয়ে দেব রাস্তা। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, কিয়ামতের ময়দান হবে, আপনার উম্মতানি ওই রাস্তা দিয়ে পার যখন হবে, তো আমি আল্লাহর হুকুমে আমার এই পাংখাগুলিকে ওই পুরুষিরাতে রাস্তার উপর বিছিয়ে দেব। এইবার আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন যে জান্নাতে যত বোরাক আছে, বোরাক হচ্ছে এক প্রকারের আপনার যানবাহন। এর সম্পর্কে তাফসীরে লেখা হয়েছে যে এই বোরাকের চলার গতিবেগ এত যে এক জায়গাতে দাঁড়িয়ে ওর নজর যত দূর যায় এক ধাপে তত পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, এক ধাপে তত দূর যায়। তো এই বোরাককে বলা হলো জান্নাতের বোরাককে সাজিয়ে দাও। বলে কেন? আমার নবী এই বোরাকের উপরে চড়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে। আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে। তো জান্নাতের বোরাক যত ছিল নিজেকে সুসাজে সুসজ্জিত করেছে। সকলেই চিন্তা করছে যে আজ যদি নবী আমার পিঠে চড়ে আমার দাম বেড়ে যাবে, আজ যদি নবী আমার পিঠে চড়ে আমার দাম বেড়ে যাবে। কারণ নবীর দাম আল্লাহ এত দিয়েছেন যে যেই জায়গাতে নবীর ছোঁয়া পেয়েছে ওই জায়গাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি করে দিয়েছে। একটু জোরে বলবেন না? ওই জায়গাকে জান্নাতুল ফেরদাউসের চাইতে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত যেই জায়গাতে মদিনাপুর মুনাওয়ারাতে আম্মা জান আয়েশার ঘরে যে জায়গায় নবীর রওজা মোবারক, ওই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের ঘর। সুবহানাল্লাহ, বুখারীর হাদিসে এসেছে নবীজি আমার আয়েশার কোলে মাথা দিয়ে আছেন। তো নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করার পরে আপনার আম্মা রওজায়ে মুকদ্দাস কোথায় হবে? তো বললেন যে আয়েশা, তুমি আইডি পর্যন্ত ধারণা করো কোথায় আমার ইন্তেকালের পর আমি থাকতে পারি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে
যে জান্নাতুল বাকি যে জায়গাতে আপনার 10,000 সাহাবীদের কবর আছে ওই জায়গাতে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। তো বললেন আয়েশা আমি তো ওই জায়গাতে থাকবো এটা আমি এখনো নির্ধারিত করিনি। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আরেকটা জায়গা মক্কা শরীফ যেটাকে বলা হয় মাকামে আবওয়াব, যে জায়গাতে আপনার মা শুয়ে আছে ওই জায়গাতে আপনি মনে হয় থাকবেন। তো বললেন আয়েশা ওটাও আমি এখনো নির্ধারণ করিনি। তো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে আপনি ইন্তেকালের পরে কোথায় থাকবেন? তো বলে আয়েশা আজকে যেমন তোমার ঘরে তোমার কোলে মাথা দিয়ে আমি আরাম করতেছি, আমার ইন্তেকালের পরে আমি এই জায়গাতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এইরকম বিবি পাওয়া যাবে যদি কোন বিবিকে আমাদের মধ্যে বলা হয় যে আমার ইন্তেকালের পরে তোর ঘরের খাটের তলা আমার কবরটা হবে, বিবি থাকতে দিবে? দিবে? জীবনও দিবে না। বিবে তারা তো একটা 10 টাকার বিক্রি এনে করেছে। আর ও যদি থাকে তা আমি থাকবো কোথায়? ভয়ে তো ঘুমাইতে পারবো না। কিন্তু নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই এই কথা শোনা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে চোখে থরথর করে পানি পড়া আরম্ভ করে দিয়েছে। তো ওই জায়গা যেই জায়গায় আমাদের আয়েশার ঘর ওই জায়গাতে আছে আমার নবীজির রওজা। এ আজিজানের মোহতারাম ব্রাদার ইন ইসলাম, তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক একেবারে সজ্জিত, সকলে আনন্দে আত্মহারা যে আজ মনে হয় নবী আমার পিঠে চড়বে, আজ মনে হয় নবী আমার পিঠে চড়বে, আজ মনে হয় নবী আমার পিঠে চড়বে। তো জিবরিল আমিন জান্নাতে যাওয়ার পরে দেখতেছে সব বোরাকগুলি আনন্দে আত্মহারা। কেন? যদি এত সুন্দর সেজেছে যে আমাকে হয়তো মুন্তাখাব করতে পারে। কিন্তু জিবরিল দেখতেছে যে একটা বোরাক ছিল দেখতে কালো, সিল, চেহারা ভালো ছিল না, জান্নাতের এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। তো জিবরিল যাওয়ার পর বলতেছে হ্যাঁ গো তুমি কেন কান্না করো, তোমার খবর কি? সবাই এত আনন্দিত, তোমার চোখে পানি কেন? বলে শোনো সবাই দেখতে সুন্দর, সবাই চেহারা ভালো, আজকে হতে পারে ওদের মধ্যে থেকে তুমি কাউকে নবীর সওয়ারি হিসাবে মুন্তাখাব করবে। আমি তো দেখতে ভালো নয়, আমি তো সুন্দর নয়, আমাকে মুন্তাখাব করবে কিনা এই আনন্দে এই আজকে দুঃখে আমি কান্না করতেছি যে আজকে হয়তো আমি যদি সুন্দর হতাম তাইলে নবী আমার পিঠে আরোহণ করতো, নবী আমার পিঠে চড়তো। কিন্তু আমি দেখতে খারাপ, হয়তো নবী আমার পিঠে চড়বে না, নবীকে যে আমার পিঠে চড়াতে পারবো না এই মুহাব্বতে এই আজকে এই যে পাবো না এই জন্য আমার দুই চোখে পানি পড়তেছে। আল্লাহর তরফ থেকে বিদায় ছিল। আল্লাহ বলে জিবরাইল যে বোরাকটা নবীকে পাবো না বলে কাঁদতেছে, আজকে বেরাতের রাত্রিতে ওটাকে আমি আল্লাহ মুন্তাখাব করে দিলাম। আল্লাহ বললেন জিবরিল আমি এটা দেখব না যে কে দেখতে সুন্দর, আমি শুধু আমার নবীর মুহাব্বত তার অন্তর আছে এটা দেখব। সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত হচ্ছে বড় জিনিস, খাতরনাক জিনিস। আপনাকে বলি আপনারা শুনেছেন আবু লাহাবের নাম শুনেছেন সকলে, যে আবু লাহাব ছিল নবীর আপন চাচা। ওর চেহারা ছিল এত সুন্দর যে ওর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর লাবণ্যময় চেহারা ছিল যে ওকে বলে আবু লাহাব, অর্থাৎ আগুন যখন জ্বালানো হয় কত বলেন আপনার মোমবাতিতে বলেন তো উপরে একটা আগুনের শিশা ওঠে না, একবার দেখতে সুন্দর, ওটাকে বলা হয় লাহাব, অর্থাৎ আগুনের লেলিহান। তো ওই রকম সুন্দর ছিল আবু লাহাব। কিন্তু এরপরে সারা পৃথিবীর মানুষ আবু লাহাব আবু জেহেলকে ভালো নামে জানে না খারাপ নামে? জোরে বলেন না, খারাপ নামে জানে। কিন্তু বেলালে হাবশি দেখতে ছিল কালো, সুবহানাল্লাহ বলে, চুলগুলো ছিল মোটা, দেখতে ছিল বিচ্ছিরি, কিন্তু নবীর মুহাব্বতে ওই বেলালের অন্তর ছিল সবচাইতে বেশি আলোকিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ চেহারা দেখবেন না, আল্লাহ সুন্দরতা দেখবেন না, আল্লাহ আজকে তার সুবাস দেখবেন না, বরং প্রত্যেকটা মানুষের অন্তরকে আল্লাহ দেখবে যে এর অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে না নবীর মুশতাকি আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মুহাব্বত নবীর ইশক প্রত্যেকের অন্তরে থাকা চাই। তো এই কোরআনটাকে আমার নবীর জন্য আজকে মুন্তাখাব করা হলো। আর 2 মিনিটের মধ্যে একটা কথা বলে দিয়ে বক্তব্য আমার শেষ করব। আজকে জানার মুহতারাম বেরাদার ইসলাম, তো এই মুহাব্বতের পরিচয় আমাকে আপনাকে দেখতে হবে। এই পৃথিবীর মুখে যত
রকমের আল্লাহর সৃষ্টি রয়েছে, এর মধ্যে আল্লাহর একটা সৃষ্টি, তার নাম হচ্ছে ব্যাঙ। তার নাম হলো ব্যাঙ। তো এই ব্যাঙের মধ্যে আল্লাহ এমন একটা উপাদান দিয়েছে, এর চর্বি। যে এর চর্বি যদি আপনি হাতে লাগিয়ার পরে যদি আগুনে হাত ঢুকিয়ে দেন, তো ওই চর্বিও পুড়বে না, আপনার হাতও পুড়বে না। বলেন সুবহানাল্লাহ। বলবেন কেন? কারণ আল্লাহ ব্যাঙের মধ্যে উপাদানটা এই কারণে দিয়েছে, যেই দিন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল, ওই দিন ব্যাঙ চেষ্টা করেছিল পেশাব করে করে আজকে আগুনকে নিভানোর। আমরা সবাই জানি নমরুদের যে অগ্নিকুণ্ড ছিল, ওটা ব্যাঙের হিসাবে নিভানো সম্ভব নয়, কিন্তু আল্লাহ এটা দেখলেন না নিভাবে কি নিভাবে না, আল্লাহ এটা দেখলেন যে ব্যাঙের অন্তরে ইব্রাহিমের প্রতি ভালোবাসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলি, কারো অন্তরের ভিতরে নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা যদি থাকে, তো কসম খোদার ওই অন্তরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা সকলে অন্তরে রাখবে। আপনাকে বলি, কিন্তু মুখে প্রিয় করার নাম কিন্তু ভালোবাসা নয়, মুখে দাবি করার নাম প্রেম নয়, কাজে প্রমাণ করার নাম হচ্ছে প্রেম এবং ভালোবাসা। আল্লাহ যেন মুখে নয়, আমাদেরকে কাজে প্রমাণ করার সকলকে তৌফিক দান করে। জোরে বলে দিই আল্লাহুম্মা আমিন।